বা 2 টাকা দিল বা 10 টাকা দিল বা 5,000 টাকা দিল আল্লাহ নবী ফরমান তাড়াতাড়ি বেহেশতের মধ্যে ঘর বানাইয়া রাখা যায়। এই বুখারী শরীফের হাদিস কোন মানুষের কাটি দেওয়ার তো নাই। যখন আমি বুখারী শরীফ পড়লাম বুখারী শরীফের মধ্যে যখন হাদিস আইলো আইরা আমার পকেট থেকে পয়সা দিতে লাগছে না বলিয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলেন তারা মাটি লইয়া লইয়া রওনা হই যায়। তখন বাসা হইলো ঘেরাও হলো নাইলে লাশ মুবারক তারা তুলি লইবা। আল্লাহ ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রান্তিয়ারা সাহাবীরাম রহমাখা বদনে আমরা নবীর দান শহীদ জন্মে ওহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাদে সমুদ্র তেরা নদী পারে যেতে পারলাম না ওই কারণে নূর নবীর জিয়ারত নসিব হইল না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাবাতুল্লাহ শুনতে আসিম চোখে মোরা দেখলাম না দয়া করে দয়াল আল্লাহ একবার পৌঁছাও হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। উপস্থিত আহমদের মুজিতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতগণ, পর্দার আল পর্দানিশী মা বোনেরা, মুরব্বিয়ানে আযম, যুবক সমাজ ভাই বন্ধুগণ, কসি কসি মাসুম বাচ্চারা, সম্মানিত আমার মুরব্বিয়ান আযম, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাআলুহু আলাইহিস সালাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আশার বসার মতো আমরা হাত শরীর মুখ দিয়ে আজকে এই জায়গার মধ্যে আওয়াজ মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। ইরা মানুষ সকল আছেন হসপিটাল, ইরা মানুষ সকল আছেন বাজারে, কেউ বিড়িটানের, কেউ সিগারেট টানের, কেউ ঘরের মধ্যে আছে, কেউ ল্যাপটপ, কেউ হসপিটাল। আল্লাহ তাআলা
রাসূলুল্লাহর শরীফের অংশের মধ্যে আমরা এই বসার মতন আসার মতন তৌফিক দিয়েছেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে মসজিদ আসলো মসজিদ হয়তো বা প্যান্ডেল মানে বন্ধের মধ্যে এখানে সব সময় মানুষের অমুকর রমিন কিন্তু রাসূলুল্লাহ ফরমান যেদিন প্যান্ডেল বানানি হয় প্যান্ডেল হইতে রাসূলুল্লাহ ফরমান এখানে বেহেশতের এক টুকরা হয়ে যায়। আল্লাহ রাব্বুল ফরমান তোমরা বেহেশতের ঘরের মধ্যে আইয়া বেহেশতের মজলিসের মধ্যে আইয়া তোমরা বেহেশতি ফল খাও। সাহাবায়ে কেরাম ফরমায়া ইয়া রাসূলুল্লাহ বেহেশতি ফল কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল ফরমান তোমরা যখন বলবাই বলে তোমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলবাই আর তাসবিহ তাহলিল করবাই তাহলে তাহলে বেহেশতি ফল। আরে আমরা এই জায়গার মধ্যে যদি আমরা আসি এতটা বসি এই জায়গার মধ্যে আইলে রাসূলুল্লাহ ফরমান যত সময় পর্যন্ত বললাই এই জায়গায় আল্লাহ বেহেশতের অংশের মধ্যে বললাই। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমায় যে কোন মানুষের মসজিদ বানায় অথবা মাদ্রাসা বানায় রাসূলুল্লাহ ফরমায় আল্লাহর হাবিব ফরমান কোন মানুষের যদি মসজিদ বানায় এই মসজিদ বানাইলো কিন্তু এই মসজিদ বানাইলো না মান বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ওই হাদিস বুখারী শরীফের হাদিস এই বানাইল কথা নাই। এই বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা এর ঘটনা হইলে আপনারা বুঝতে পারবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা এর জায়গার মধ্যে যখন হয় এই ইমাম বুখারী যখন হয় এই জায়গার মধ্যে যখন করার পরে মানুষের বাইর মানুষের কি হলো যখন জায়গার মধ্যে যখন হয় ওই জায়গার মধ্যে মাটি গুলা লাগে আরে মাটি যখন বানাই হয় উপরে দেওয়া হয় আবার কিছু উপরে দেওয়া হয় না পাথর উপরে দেওয়া হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হইল মানুষের মাটি দেওয়া শুরু করেছেন বলে এইটাই একটা পুষ্প বাইর হয়। বাবা মানুষ সঙ্গে তাকে যখন বিদায় নেওয়ার পরে মানুষের তারিফ করে কেন বলে তারিফ করে আল্লাহ বন্দায় রাসূলুল্লাহ ফরমান বাবা মানুষ যখন জমিন তাকে বিদায় নেওয়ার পরে আসমানে কান্দে জমিনে কান্দে এরা তো যে ফরিস্তা হলে আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমার বন্দা জমিন তাকে দিছে আমরা দুঃখিত হয়ে গেছি। আরে বাবা মানুষের যখন ফরিস্তা হলেন আল্লাহর ফরিস্তা হবে আল্লাহর কাছে লানত ফরমায় আল্লাহ এই বন্দা উঠাইছো আমরা বড় খুশি হয়েছি। আর বাবা মানুষের যখন দূর হইয়া যায় আল্লাহর ফরিস্তা হলে মারহাবা হইয়া ফরিস্তা হলে দূর হইয়া যায়। আল্লাহর নবী ফরমান বুখারী শরীফের হাদিস মান বানা লিল্লাহি মাসজিদান যে মসজিদের জমিনের মধ্যে নির্মাণ করলো বানাইলো লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই মসজিদ বানানোর কারণে রাসূলুল্লাহ ফরমান তার লাগি একটা বেহেশতের মধ্যে ঘর বানাইয়া রাখা হয়েছে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে কোন মানুষের সম্ভব নয় 10 লাখ টাকা মসজিদ দিত 1 টাকা দেয় অথবা 2 টাকা দেয় বা 10 টাকা দিল বা 5,000 টাকা দিল আল্লাহ নবী ফরমান তার লাগি বেহেশতের মধ্যে ঘর বানাইয়া রাখা হয়ে যায়। এই বুখারী শরীফের হাদিস কোন মানুষের কাটি দেওয়ার তো নাই। যখন আমি বুখারী শরীফ পড়লাম বুখারী শরীফের মধ্যে যখন হাদিস আইলো আইরা আমার পকেট থেকে পয়সা দিতে লাগছে না বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলেন তারা মাটি লইয়া রওনা হয়ে যায়। তখন বাসা হইলো ঘেরাও হলো নাইলে লাশ মুবারক তারা তুলে লইবা। বিদায় নেওয়ার পরে কি বলেন বুঝবেন আরে বাদ মানুষের এমন ভাবে যায় বড় কষ্ট আর মাটি মানুষের নিত যাইতো নাই মাটি বলি কোনো সময় নিত নাই বাদ মানুষের মাটির রূপ নিয়া এটা হইতো কিনা কোনো কিছু নাই। রাসূলুল্লাহ ফরমান বাবা মানুষ যখন জমিন থেকে বিদায় নেওয়ার পরে 40 দিন পর্যন্ত বাঁধে আসমানের দুঃখ প্রকাশ করে জমিনও দুঃখ প্রকাশ করে
করিলাম আল্লাহ তাআলা জানাই দেন এ মুসলমান হল সম্বোধন করি ফেরেশতা হল সম্বোধন করি ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতা হল আমি জমিনের মধ্যে একজন নবী বানাইতাম। ফেরেশতা একই কথা হয় সঙ্গে সঙ্গে ফেরেশতা জানাই দেন ও আল্লাহ বানাইও না এরা প্রসাদ করবা। ফেরেশতা এটা হইলা এরা প্রসাদ করবা। আর আল্লাহ বলেছেন আমি বানাইতাম আমি আল্লাহ কোরআনের ঘোষণা ওয়াজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আয়াতুল তাফসীরের মধ্যে নয় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বানাইলা সর্বপ্রথমে আদমকে বানাইছেন বলে না। আর আদম সৃষ্টির প্রায় 1500 বছর আগে আমরা নবী আল্লাহ নূরে সৃষ্টি করিলা রাখিলাইছেন। কারণ এই রূহ কোন জায়গার মধ্যে রাখা হয় বলে আরশের মধ্যে রাখা হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিন আইলা আবার পরে দেখা যায় রাসূলুল্লাহ আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম। আদম আলাইহিস সালামের ফরমান এই নাম দেওয়া যায় আল্লাহ তাআলা জানাই দেন আদম তোমার আগে আমার একজন নবী বানাইছি এই নবী বানাই আমি রাখছি। আল্লাহ তাআলা জানাই হাদিস শরীফের মধ্যে নয় আল্লাহ নবী ফরমান আদম আলাইহিস সালামের বানানোর আগে আমার নবীর নূর আল্লাহ বানাইছেন। আল্লাহ নবীর বানানোর কারণ কি তাহলে আল্লাহ কালামা খালাকুল আরদা আল্লাহ আসমান জমিন কিছু সৃষ্টি করেন না যদি নবীর আল্লাহ যদি বানাইতা নাই এই নবীর বানানোর কারণ হলো আসমান জমিন সৃষ্টি করতা। আসমান জমিন বানাইছেন এক দিনে না আসমান জমিন বানাইছেন সাবা সামাওয়াত। কুরআন শরীফের মধ্যে নয় আল্লাহ চাইলে আল্লাহ তাআলা কুন ফায়াকুন চাইলে যদি বানাইতা সেকেন্ডে কুন ফায়াকুন সেকেন্ড লাগবে না আল্লাহ 6 দিনে আসমান জমিন বানায়। আসমান জমিন বানাইতে এক দিন দুই দিন লাগবে না। সাবা সামাওয়াত খামসা সিত্তা সাবা সাত আসমান সাত জমিন বানাইলা। এই বানানোর কারণ কি বলে যখন আসমানে আল্লাহ সাত বানাইছেন জমিনে বিছানা বানাইছেন এই জমিন আইতে হিসাব করতে লাগবো। যদি আমরা না অবস্থায় রাখি আল্লাহর ফেরেশতা হলে আল্লাহর কাছে বলবো আল্লাহ না বান করে জমিন তাকে তুইলা কেন না বলে না হবে না অবস্থায় আতে এই মাটিতে বন্ধন দুষ্ট হয়ে যায় মাটিতে না করিলে আল্লাহ তাআলার ফেরেশতা জানান ওয়াল্লাহ ইপুরে উঠাই দাও আমরা তাকাকি মুসলমান হল পেশাব করার পরে আমরা কুলুব লই সাহাবায়ে কেরাম হলে কুলুব লই থাকে বলে না তখন হাদিস শরীফের মধ্যে হাদিস আনা হয় আর কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করা হয় সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করার পরে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন আয়াত যখন নাযিল করা হয়েছে পাক যারা পবিত্র অর্জন করে এরা আল্লাহ তাআলা বড় ভালো পায়। যার কারণে আনসারী সাহাবায়ে কেরাম বলে কুলুবে দেলা ব্যবহার করছেন আমরা দেলা ব্যবহার করি না করি আমরা এরা দেলা ব্যবহার করছেন না আমরা খাই ভাত খাই রুটি খাই না এই জবান খানি আসলো খাজুর এরপরে রুটিও আমরা খাই না ভাত নরম জিনিস খাইলে এমনি পেশাব কন্ট্রোল নিব পেশাব ক্লিয়ার হয় না। যার কারণে এটা মশলা আমরা লক্ষ্য রাখবো আমরা পেশাব করার পরে ডেলা ব্যবহার করতে লাগে আর সাহাবায়ে কেরাম বলে ডেলা ব্যবহার মশলা নিবলে না পেশাব করার পরে সঙ্গে সঙ্গে তারা ইস্তেঞ্জা করার পরে ক্লিয়ার হয়ে যেত। তারপরে আয়াত যখন নাযিল হইল তখন ব্যবহার করা হয়। উম্মতে মুহাম্মদের এটা শিক্ষা দেওয়া হয়েছে তোমরা সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ফরিস্তায় না বললা কেন বলে এরা পোশাক করবা পোশাক করবা না আবিদার কাটিয়ে পাওয়াইছে না দিত আটাকি হয় আর মুসলমানের মধ্যে সবচেয়ে ফিতনা বেশি দেখা যায় হাদিস শরীফ ও মুসলিম শরীফ হাদিস রাওয়ায় আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি এই হাদিস মুসলিম শরীফের মধ্যে হাদিস রাওয়ায় মুসলমান কারা বলে তার হাত আর মুখ মানুষের কষ্ট হয় রাসূলুল্লাহ ফরমাইলেন মুসলমান নাই সাহাবায়ে کرام বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুসলমানের মধ্যে সবচেয়ে ভালো কারা আল্লাহ বলেন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি যার হাত আর মুখ মানুষের কষ্ট হয় না তার নাম মুসলমান আর মুসলমানের মধ্যে আমরা ওটা কেন বলতাম বলে আমার কাছে কোনো মানুষের যদি কষ্ট হয় আমার নাম মুসলমান নয় মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সাহাবায়ে কেরামের যদি জিজ্ঞাসা করতে না এই মাত্র বাংলা হইল না হাদিস শরীফের মধ্যে নয় সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহ যে নমাজে কথা বলিয়া দেখাইলা আর যদি কথা বলতে না ভগবান নমাজ মানুষের বলবে না এই চাপে তো হবে রাসূলুল্লাহ নমাজে কথা বলা ওমন পর্যন্ত মানুষের যখন বেরিয়ে যায় বাড়ি নামাজ পড়ে আমার মাটির আওয়াজ এতটুকু যার আপনারা কাছে অনুরোধ করিয়া বিশেষ করে ইসলামিক চিন্তাবিদ আজকের প্রধান বক্তা হযরত মাওলানা নজরুল ইসলাম সুফিবাদী স্যার সুপারিনটেন্ডেন্ট অনুষা মেমোরিয়াল পি সিনিয়র মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট আপনারা জানেন নেট মারলে ইউটিউব মারলে পাওয়া যায় যার চেহারা দেখলে মানুষ বোয়ার চেষ্টা করে আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত আল্লামা আলতাফ হোসেন স্যার মুহাদ্দিস রাতাবাড়ি জামিউল উলুম জামিয়া কাইদাল মাদ্রাসা আমার উস্তাদ মুহতারাম উনি উপস্থিত হয়েছেন আর আমার তো এটা ওয়াজ না এটা আওয়াজ কিছু আপনার হয়ে একটা মাসলা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পারলে বলতে না বুঝতে কিছু নাই আপনারা যারা কত আছো বাজারে আছো বাড়িতে আছো আপনারা আওয়াজ চেষ্টা করবা এই দেশের মধ্যে দিব আসলে ময়দানের মধ্যে ওই দলাল হিসাব করা হইল কোন আল্লাহর বান্দায় দলাল হইছিল নি পেশাব করা হবে এই দলাল হিসাব করতে গিয়ে দলার কারণে মানুষ বেহেশতের মধ্যে যাইব আর যদিও হল কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকাল জালালি ওয়াল ইকরাম আল্লাহ আসমান জমিন মানে আসমান জমিন হল কুল্লু মান আলাইহা ফান আমি আসমান জমিন মানে আসমান জমিন ধ্বংস করব ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকাল জালালি ওয়াল ইকরাম তাকওয়ানে আল্লাহ তাকওয়ানে আল্লাহ আল্লাহ তাআলা জানেন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকাল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান আসমান জমিন মানুষের কোনো কুটি আছে না আর মানুষের ঘর বানায় বা দুতলা বানায় তিনতলা বানায় কুটি লাগে কিন্তু আল্লাহ সাত আসমান সাত জমিন বানায় কোনো একটা কুটির প্রয়োজন নাই আল্লাহ আর আল্লাহ করে কোনো মানুষের কুটি বলে আমি চাই আল্লাহ জানেন ওই যাইতাম হাদিস শরীফের মধ্যে আছে 30 জনের 90টি দাবি করা একটা জাব নবী যে ফরমান আমি নবীর হলে তারা দাবি করবা 30 জনে রাসূলুল্লাহ ফরমান এবারে তোমরা নবীর মানিও না নবী যে ফরমান লা তাওয়ালু ফাইবাকুম উম্মতি মানসুরিন আলাল হক এক দল একটা কিয়ামত পর্যন্ত থাকবে আর আহলে সুন্নাহ ওয়াল জামাত রাসূলুল্লাহ দল কিয়ামত পর্যন্ত থাকবে এক গুরু মানুষ থাকবে সেরা বলে ঠিক আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী এক গুরু মানুষ থাকবে এরা আউলি মানুষে মানতা নাই নবী মানতা নাই আলে মানতা নাই কিছু মানতা নাই তৌহিদ মানতা নাই এরা এটা খারা আহলে সুন্নাহ ওয়াল জামাত রাসূলুল্লাহ ফরমান হোক দলের মধ্যে একজন মজবুত এক গুরু মানুষ থাকবে এরা খারা সাহাবায়ে কেরাম হল বড় আপনারা তারা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ লা তাগারু তাইফা কত এক গুরু মানুষ এরা এই গুরু দিয়ে দেখানো আহলে সুন্নাহ ওয়াল জামাতের এক গুরু মানুষ কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর কথার উপরে মজবুত থাকবে তারা এই শিরিক করবে না এই হাদিস দ্বারা বোঝা যায় আমরা সব সময় আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী থাকতে লাগবো আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা দেখিও এরা নবীর বিরুদ্ধে
কোনো মানুষের যখন পড়ে সঙ্গে সঙ্গে তার রক্ত গরম হয়ে যায়। কইনানি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত কইয়ালে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ সাহাবায়ে কেরাম ওরা কিতাব ওলা রাসূলুল্লাহর তারা কিতাবটা মানার মতো মন করতা নাই। আমরা যদি নবীর মানার মতো মন করি আমরা মুসলমান নাই। আল্লাহর হাবিবের দান কিছু জিনিস হলো বয়ান হইয়া ফরমায় ও সাহাবায়ে কেরাম তোমরা লাগান আমি নাই রে মক্কাবাসী মানুষ হবে নবীর কি কথা নবীর ওঠাউলে তারা হইতা ইয়া রাসূলুল্লাহর কাছে আল্লাহর হাবিবের কাছে আইলা আমরা ওটার খবর পাইমো আল্লাহর রাসূলে মক্কাবাসী মানুষ আমার নবীরে পাঠাইছি না তোমরা ওটার খবর লইতাই বলি সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বানানির বললে জমিনের মধ্যে বাটাইলা বাটানির পরে কি হইল আল্লাহ জমিনের মধ্যে আলম লাগাইছেন বাটানির কারণ হইয়া আমরা ওলা এই কলিমার দাওয়াত দিতা নবী বলে বাটানির কারণ কলিমার দাওয়াত দিতা দিন ইসলামের দাওয়াত দিতা এই বেহেশতের মধ্যে কোরআন লাগে আল্লাহ নবী বলে বাটাইছেন আমরা নবী জমিনের মধ্যে আয়া দিন ইসলামের দাওয়াত দিলাম। আদম আলাইহিস সালামের যখন দাওয়াত দিলাম তখন মানার পরে কিছু সংখ্যক মানুষ হবে সবাই মানে না। যেমন মুসা আলাইহিস সালাম আল্লাহ কিতাব দিলাম এরপরে দিন ইসলামের দাওয়াত দিলাম মানছো যখন মানার পরে যখন কিছু মুসা আলাইহিস সালামের অনুসারী মানার পরে কিছু পাতলামি শুরু হলো ঈসা আলাইহিস সালামের লিগে পাতলামি হলো আল্লাহর হাবিবে ফরমায় আমার যে উম্মত আমি জমিন থেকে বিদায় নেওয়ার পরে তারা কোরআন শরীফে মানব কোন মানুষ নাই একটা কালামের বাইক করে উল্টা হতো কিছু সংখ্যক মানুষ হলে বলতা ব্যক্তিগত কোরআন শরীফ বানাইতা আল্লাহ চ্যালেঞ্জ বানাও মুনাফিক হলে বানাইতে চাই না চ্যালেঞ্জ বানানো সম্ভব নয় হিম্মত আছে নি আল্লাহর কালাম বানানো সম্ভব হইতো নাই এখান কালামুল্লাহ এখান তোমার ব্যক্তিগত বললে হইতো নাই। কোরআন শরীফের যদি কোনো মানুষের একটা আয়াত পড়ে নাই একটা অক্ষর পড়ে 10 নাকি আর বাংলা বই ইংলিশ বই পড়লে 10 নাকি বলে এটা কোনো কিতাব নাই কোনো হাদিস নাই আল্লাহর হুকুমিল্লাহ কথা হল বইছেন না। যার কারণে কোরআন শরীফ যদি গরমের মধ্যে পড়ায় সব আল্লাহ নাকি দেন এই গরমের মধ্যে কোরআন শরীফ যদি কোনো মানুষে পড়ে সে মানুষের নামায় আমলের মধ্যে সব লেখা হইব। কোরআন শরীফ পড়লে মানুষের সব পাইব না বলে হ্যাঁ বাংলা বই পড়লে মানুষের সব পাইব না কোরআন কালামুল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা জানায় যে লা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই মানুষ হেদায়েত পাইব কোরআন শরীফে মানব মানে হেদায়েত পাইব হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন শরীফ পড়লে মানুষ পরহেজগার হইব হেদায়েত পাইব বেহেশত মানবার পরে বেহেশতের মধ্যে যাইব। কোরআন শরীফ পড়লে মানুষ বুজুর্গের মধ্যে যাইব ওই কোরআন শরীফে মানুষ বেহেশতের মধ্যে যাইব। কোরআন শরীফ পড়লে মানুষ বেহেশতের মধ্যে যাইবা ওই কোরআন শরীফে মানুষ রে জগর মধ্যে নিব। কোরআন শরীফ পড়ছে কোরআন শরীফ পড়িয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সবার কাছে আপনি তাড়াতাড়ি সামনে মাইকিয়ে ভালো খাইটা না উবিয়ে শুনগাটি দেখো আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন নাজিল করলে নাজিল করার কারণ সব জিনিসের একটা কারণ আছে কিন্তু কোরআন শরীফ নাজিল করছেন দেখো এমন এমন জিনিস হল আল্লাহ নাজিল করছেন কিন্তু কোরআন শরীফের মধ্যে যত ফজিলত
যত বরকত যত রহমত এটা কোনো বস্তু নাই আসেনি বাংলা বই বললে কোনো বুঝলে কোনো মানুষের বেহেশতের মধ্যে যাইব কখনো যাইব কোনো বুঝলে নাই কিন্তু কোরআন শরীফে ফরমান আল্লাহ তাআলা জানাই দেন কোরআন শরীফ পড়িয়া মানুষ বেহেশতের মধ্যে যাইব যার কারণে প্রতিদিন মানুষে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ যে সূরা পড়ে একটা দিন বুঝছি না কোনো মানুষে হইছে বলে ডেইলি মেসাব খালি আলহামদুলিল্লাহ একটা দিন বতাই না কেউ বুঝলো নি হ্যাঁ কোনো মানুষে ঠিকান করে না ডেইলি আলহামদুলিল্লাহ নামাজও শুরু করতে আলহামদুলিল্লাহ বলে কোনোদিন বুঝলো না কেউ বলে না বা মেসাব খেদাও খালি আলহামদুলিল্লাহ কিচ্ছু পাই না মেসাবে আর জানেনও না না বলে কোরআন শরীফ কান যত পড়িবা অত মজা লাগবো কোরআন শরীফ যত পড়িবা অত মজা লাগবো আর আমরা জানি কোরআন শরীফের মধ্যে এত মজা আরে ইহুদ নাসারা হলে কি করতাম ইহুদ নাসারা হলে তারা কোরআন শরীফে শুনতা কিন্তু মানতা নাই ইহুদ নাসারা হলে কোরআন শরীফ রাসূলুল্লাহ যখন তিলাওয়াত করতা তারা দিলের কানে শুনতা এত মজা লাগতো কিন্তু আমরা কোরআন শরীফ পড়ি আমরা বারবার মধ্যে যাই জোয়া গেলাই সুদ খাই মদ খাই আমরা মাঝে যা বেশি আমরা মাঝে ঠিক না আমরা মাঝে যা দুষ্টামি কোরআন শরীফের মধ্যে আনা হয় মদ খাইতে না সুদ খাইতে না জিনা ইত্যাদি মানুষের বাঁচে না কারণ কি তা মানুষ কেন বললাম কোরআন শরীফ পড়লে মানুষ বেহেশত হইব আর কোরআন শরীফে মানুষের জবান মধ্যে নিব কোরআন পড়িয়া আমরা হেদায়েত দিলে আইতাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা তুবাতি লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وآدم خير ما والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين الله يرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله منشئ خالي غير حق خالي غير معقول الله يرحم الراحمين منشئ سعي الله دار المدش بنايته باري الله دينار مدش بنايته باري نصر مدش بنايته باري না বানাইয়া আল্লাহ আপনার নবীর মধ্যে বানাইয়া মানুষ ঠান্ডা আল্লাহ আমার বিস্তা হারাম করিয়া মামুন আল্লাহ আপনার মধ্যে হারাম বিস্তা হারাম করিয়া আল্লাহ মসজিদের বারিন্দার মধ্যে আল্লাহ মসজিদের উঠানের মধ্যে আল্লাহ ঠান্ডার মধ্যে বইয়া কোরআন হাদিসের বাত কথা শুনরা মামুন আল্লাহ ইহবার খান নবীদের জন্ম তো পৌঁছাইয়া দেও আখিরাতের নবীর মধ্যে তো ঠান্ডার মধ্যে ওয়া শুনরা আল্লাহ আমরা মাফ করে দেও আমরা মা বাবারে মাফ করো আমরা মার কান্দনা তোমার কান্দনের মধ্যে গানরে আপনি মোলা মাফ করে দেও এই মদিসর ভবন নবীদের খেদমত অবসাইয়া দেও আল্লাহ আপনার বন্দাকে হাজার ভোটের খালি ওই পয়সা দিতা আল্লাহ আমার আল্লাহ জমিন হাজার ভোটের খালি করাইয়া আল্লাহ মানুষের কাছে স্টাইল করাইয়া মামুন ওয়া মাউরিদ আমরি ইলা আল্লাহ إن الله بصير بالعباد صلى الله